পানিতে ভাসছে সিলেটবাসীদের ঈদ আনন্দ। ভারী বৃষ্টি ও উজানের ঢলে ম্লান হয়ে গেছে মানুষের ঈদ আনন্দ। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, পানিতে ভাসছে সিলেটবাসীদের ঈদ। দর্শক, এই ঈদে সিলেটবাসীদের কি অবস্থা হয়েছে দর্শক সেটা আপনারা দেখতে পাবেন। সাথে সাথে এই ঈদে আল্লামা মামুনুল হক সাহেব হুজুর কি বলেছে সেটা আমি আপনাদেরকে দেখাবো, তাই দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। চলুন দর্শক, আমরা আসার পরে তুমি সিলেটবাসীর অবস্থা দেখে আসি। পানিতে ভাসছে সিলেটবাসীদের ঈদ আনন্দ। ভারী বৃষ্টি ও উজানের ঢলে ম্লান হয়ে গেছে মানুষের ঈদ আনন্দ। মাত্র ২০ দিনের মাথায় দ্বিতীয় দফা ফের বন্যায় আক্রান্ত সিলেটবাসীরা। বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ায় সিলেট মহানগরের কোরবানিদাতারা পড়েছেন বেশ বিপাকে। অবস্থা করে ভয়াবহ, বাড়ি ঘর যা আছে সব শেষ, বাড়ি ঘরে পুরো ঘর বাড়ি সব শেষ, মাল সাবানা যা আছে। পরিস্থিতি খুবই খারাপ। আমরা সকাল ৪টা থেকে কিন্তু আমরা আছি, আমাদের ৩টা পাড়া প্রায় ১৫০ শতাধিক ঘর এখনো পানির নিচে আছে। ১৭ জুন ভোর থেকে ভারী বৃষ্টি ও উজানের ঢলে সকালের মধ্যেই জেলার প্রায় সব উপজেলায় বন্যা পরিস্থিতি দেখা দেয়। পানিতে ডুবে গেছে রাস্তাঘাট, সাথে গলা থেকে কোমর পর্যন্ত পানিতে তলিয়ে গেছে অনেকের বসত বাড়ি। বিশেষ করে শাহজালাল উপশহর পুরোটাই পানির নিচে। এছাড়া শিবগঞ্জ, রায়নগর, সোবহানীঘাট, কালীঘাট, কামালগড়, মাছিমপুর, তালতলা, কাজীর বাজার, মাদিনা মার্কেট, আখালিয়া সহ নগরের অধিকাংশ এলাকায় বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। এ অবস্থায় বেশিরভাগ ঈদগাহে ঈদুল আজহার জামাত বাতিল করে স্থানীয় মসজিদগুলোতে নামাজ আদায় করেছেন মুসল্লিরা। বেশিরভাগ জায়গায় সম্ভব হয়নি কোরবানি দেওয়া। এয়ারপোর্ট রোডটা খমরিমা পানি, মানুষের যে দুর্ভোগ সারা বাংলাদেশ সারা ওয়ার্ল্ডের মানুষের হইরাম। এই দুর্ভোগটা আমরা কারণটা হয়েছে কি, আমরা বাসা বাড়ি বানাইছি, আজকে একটা ড্রেন ঠিক মতো কাম করছি না। আজকে আমরা সুরমা নদী খনন নাই, কোমর পানি রাস্তার মানুষের গাড়ি গুড়ি আটটায় দিন লাখ করতলা চকি দিকি খাস্তবি সারা রাস্তায় পানি। আপনি কত সময় থাকি আছে? আমি আজ ২ ঘন্টা থাকি। আমরা দোকানে পানি, আমার দোকানেও আমার পানি। সিলেটের প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হওয়া শাহী ঈদগাহে প্রতি বছর ১.৫ থেকে ২ লাখ মুসল্লির সমাগম ঘটলেও এবার বৃষ্টির কারণে মুসল্লি ছিলেন মাত্র কয়েকশো। এই বৃষ্টিতে ভিজেই শাহী ঈদগাহে প্রধান জামাতে অংশ নেন সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। আমাদের মুসল্লিরা, আমাদের মুরব্বী আর কষ্ট করে বৃষ্টিতে ভিজেও আপনারা দেখেছেন তারা এসেছেন। তো ঈদের জামাত আমরা পড়েছি। আমি দেশবাসী এবং সিলেটবাসীর জন্য মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি যাতে আমাদেরকে বন্যা থেকে আমরা রক্ষা পাই। সিলেট আবহাওয়া অফিস সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় সিলেটে ১৭৩.৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আর সোমবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত হয়েছে ৮৬ মিলিমিটার বৃষ্টি। এদিকে বন্যার কবলে পড়েছে সুনামগঞ্জবাসীও। এক রাতের বৃষ্টিতে প্লাবিত নিম্নাঞ্চল, ডুবে গেছে অনেক গ্রামীণ সড়ক। এতে বন্যার পানিতে তলিয়ে গেছে সুনামগঞ্জ পৌর শহরের বড়পাড়া, তেঘরিয়া, নবীনগর, ১৬ ঘর সহ অধিকাংশ এলাকার সড়ক। অনেকের বসত ঘরেও ঢুকেছে পানি। ঈদের দিন বাড়ির আঙিনা ও বসত ঘরে পানি ঢুকে পড়ায় কোরবানি নিয়ে দুর্ভোগে পড়েছেন অনেক মানুষ। এর আগে ২০২২ সালের ১৭ জুন ভোরে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়ে সুনামগঞ্জ। ২৪ ঘন্টায় সুরমা নদীর পানি বেড়ে বিপদসীমার ২০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। এদিকে আরও ২ দিন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে ঝড় সতর্কীকরণ কেন্দ্র। এতে ফের ২২-এর বন্যার পুনরাবৃত্তি আতঙ্কে আছেন সুনামগঞ্জবাসী। বন্যা মোকাবেলা সহ সব ধরনের প্রস্তুতি নেয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। এবার আমরা দেখব আল্লামা মামুনুল হক সাহেব হুজুরের সেই বক্তব্যটি। জাতির জন্য ঘোষিত উৎসব, অন্যদিন রোজা রাখা যেরকম ইবাদত, এই 4 দিন রোজা না রাখা হলো ইবাদত। কাজে ধর্মীয় উৎসব হিসেবে ঈদুল আজহা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলামী উৎসব। এই ইসলামী উৎসবের মধ্যে ঈদুল আজহার মধ্যে একদিকে যেরকম ঈদের আনন্দ, সেই সঙ্গে এই ঈদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক হল আকুল যাবিহা, যে মুসলমানরা তাদের জবেকৃত পশু এটা হিন্দুরা একে অপরে ভক্ষণ করে, মুসলমানদের কোরবানিকৃত পশু এটা ভক্ষণ করে। তো প্রথম কথা হলো, এই কথাটা আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে যে ধর্ম
মানুষের কাছে এই সকল বিষয়ের দ্বারা ধর্মের পরিচয় বোঝা যায়, কে কোন ধর্মের অনুসারী এটা কিসের দ্বারা বোঝা যায়? কিছু কিছু ইবাদতের দ্বারা বোঝা যায়, সব ইবাদতের দ্বারা বোঝা যায় না কে কোন ধর্মের অনুসারী। আপনি জিকির করতেছেন, জিকিরের দ্বারা বোঝা যাবে না কে কোন ধর্মের অনুসারী। পৃথিবীতে ইসলাম ধর্মের পূর্ববর্তী ধর্মাবলম্বীরাও আমরা জিকির করি। শুধু নামাজ পড়ার দ্বারা, রোজা রাখার দ্বারা বোঝা যাবে না কে কোন ধর্মের অনুসারী। নামাজের বিভিন্ন বিশেষ যে রূপ আছে ইসলাম ধর্মের, সেই রূপে নামাজ পড়লে বোঝা যাবে যে হ্যাঁ এই লোকটা মুসলিম। ঠিক অনুরূপ সবচেয়ে বড় যে পরিচয় ধর্মের, ইসলাম ধর্মের, যেটা ব্যাপকভাবে ফুটে ওঠে, সামগ্রিকভাবে ইসলাম ধর্মকে রিপ্রেজেন্ট করে যে বিষয়টা, সেটা হলো ঈদ উদযাপন। কাজে ঈদ উদযাপনের মধ্যে ইসলাম ধর্মের ঈদ, এটা মুসলিমরাই পালন করবে, এই বিষয়টার মধ্যে কোনো তাঙ্গল পাকানো, এটা ইসলামের মূল আদর্শের পরিপূর্ণতা। হাদিসের মধ্যে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা যখন ঈদগাহে আসবে, সেই যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ব্যাপকভাবে নির্দেশনা ছিল যে নারীরাও মহিলারাও ঈদগাহে আসবে। বিভিন্ন কারণে মূলত সেই যুগে সেই সময়ে মহিলাদের ঈদগাহে আসা, নামাজে আসা দুইটা মূল কারণ ছিল। একটা হলো দ্বীন শিক্ষা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন উপলক্ষে উম্মতকে তালিম দিতেন, শিক্ষা দিতেন। তো সেই শিক্ষার মূল কেন্দ্রটাই ছিল আল্লাহর নবী, এবং সেটা দিতেন তিনি মসজিদে। তো যদি মহিলারা নবীদের কাছ থেকে দ্বীন শিক্ষা করতে না পারে, তাহলে তারা দিনের দিক থেকে পিছিয়ে যাবে। এই জন্য তাদেরকে মসজিদে ব্যাপকভাবে আসার নির্দেশনা ছিল। আরেকটা হলো সামগ্রিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের মৌলিক শিক্ষাগুলো দিতেন এই ধরনের বিশেষ উপলক্ষে, যেমন ঈদ উপলক্ষে। আর এই ঈদ উপলক্ষে মুসলমানরা যেন তাদের ব্যাপক একটা শোডাউন করে, আজকের পরিভাষায় বলতে গেলে মুসলমানদের শোডাউন হবে ঈদ উপলক্ষে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা ছিল যে এই ঈদের শোডাউনে তোমরা যারা পুরুষ আছো, নারী আছো, তারাও ঈদগাহে হাজির হবে। এমনকি যে নারী ঈদের নামাজ পড়তে পারবে না, যার শরীর খারাপ, যার মাসের বিশেষ দিনগুলো চলতেছে, যার জন্য নামাজ পড়া নিষেধ, সেও ঈদগাহে আসবে। সে কেন ঈদগাহে আসবে? প্রশ্ন এটা। নামাজ পড়ার উদ্দেশ্য না শুধু, নামাজ পড়া যেরকম ঈদের উদ্দেশ্য, এর বড় একটা উদ্দেশ্য হলো যে মুসলমানদের শক্তির প্রদর্শন, মুসলমানদের শোডাউন। এটা এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কোন নারীর যদি নিজের ওড়না না থাকে পরিধান করার মতো, যে ওড়না পরে চাদর গায়ে দিয়ে হিজাব করে সে ঈদগাহে যাবে, এরকম ব্যবস্থা না থাকলে তার সঙ্গী, তার আরেক বোন যেন তাকে নিজের ওড়না থেকে একটা অংশ দিয়ে দেয়, এরপর যেন তারা মুসলমানদের এই ঈদে, মুসলমানদের এই শোডাউনে তারাও যেন অংশগ্রহণ করে। অর্থাৎ আমি এই কথাগুলি দ্বারা যে বিষয়টা উপস্থাপন করতে চাচ্ছি সেটা হলো ঈদ এটা মুসলমানদের শুধুমাত্র উৎসব নয়, এটা মুসলমানদের ধর্মীয় পরিচয়। ইসলাম ধর্মের সবচেয়ে বড় যে পরিচয়ের মাধ্যমে ব্যাপকভাবে সামগ্রিকভাবে সমাজে, জাতির সামনে, বিশ্ববাসীর সামনে মুসলমানদের ধর্মীয় একটা পরিচয় ফুটে ওঠে, সেটা হলো এই ঈদের উৎসব। কাজে এই ঈদের উৎসব এটা একদিকে উৎসব, আরেকদিকে ইবাদত। শুধু ইবাদত নয়, বরং এটা পূর্ণ ইসলাম ধর্মকে বিশ্ববাসীর সামনে আল্লামা মামুনুল হক সাহেব হুজুরের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।